এই শহরে নেই মায়ের মতো চাঁদ, মা ছাড়া কেউ কোনোদিন কয় নাই কি খাবি, কি বানাবো। মায়েরা যে কয় আমি মইরা গেলে কেউ চাইর আনার দামও দেবে না, এটা মনে হয় সত্যিই কয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি নাজরিন নাফিসা কুকিং লাইফস্টাইল থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর সাথে একটা লাইক আর একটা শেয়ার দিয়ে রাখবেন। আমি সকালে নাস্তা তৈরি করার জন্য রুটি বানাতে আসছি। তো রুটি বানানোটাই আপনাদের সাথে একটুখানি শ্যুট করে শেয়ার করতেছি। ওই যে বললাম, শ্বশুর বাড়িতে আসলে আসলে সব কাজই করতে হয়। বাবার বাড়িতে করি আর না করি, শ্বশুরবাড়ি নামক জেলখানায় থাকলে সব কিছুই করা লাগে। একটু আগে যে বললাম, মা সব কিছু মারাই করে, কত কিছুই না মারা স্যাক্রিফাইস করে। আসলে শ্বশুরবাড়িতে আসার পর সব কিছু এখন বুঝতেছি। পারলেও করো, না পারলেও করো, শরীর খারাপ হইলেও করো, ভালো থাকলেও করো, সব কিছুর মাঝেই কাজ করে যেতেই হয় প্রতিনিয়ত। সকালের নাস্তাটা শেষ করে চলে আসছি আমি দুপুরের রান্না করার জন্য। তো দুপুরে রান্না করার জন্য আমি এখানে দেশি মুরগি ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আলো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর এইদিকে ভাজতেছি হচ্ছে তিতির ডাঁটা। তো এটাকে আমরা ওই যে হেলেন্সার মতো লম্বা লম্বা তিতির ডাঁটা যেগুলা, এগুলা আলু দিয়ে ভাজি করতেছি। তো আপনাদের কার এলাকায় কোন নামে পরিচিত তিতির ডাঁটাটা কমেন্টে বলে যাইয়েন। তা আমি অন্যদিকে দেশি মুরগিটাকে আলু দিয়ে 2-3টা আলু দিয়েছি শুধু আমার ছেলে মেয়েদের জন্য, কারণ ওরা আলুটা একটু বেশি পছন্দ করে, তো এজন্য 2-3টা আলু দিয়েছি। তো সাথে হচ্ছে মাছ ভাজা ছিল কয়টা ফ্রিজে, মাছের মাথা কান তারপরে 2-3টা মাছ ভাজা ছিল। আগের মাছ ছিল তো তাই নামিয়ে ফেলছি। তো সেগুলো আমি একটু দো পেঁয়াজা করতেছি। আরেকটা কথা হচ্ছে কি, আজকে আমার হাতে মোবাইল স্ট্যান্ড ছিল না, স্ট্যান্ড ছাড়াই ভিডিও করতেছি, এজন্য ভিডিওটা প্রচুর কাঁপতেছে। এক হাতে মোবাইলটা, অন্য হাতে নাড়াচ্ছি, তারপরে লাড়কি চুলা রান্না করতেছি, লাড়কিও দিচ্ছি, আবার পাশাপাশি নাড়াচ্ছিও। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত।